তাহলে আমাকে দেখতে পাবি তুই, ঠিক আছে? আই কন্ট্যাক্ট করবি আমার সাথে। আচ্ছা, সামনে যারা বসে আছিস, 1 2 3 স্টার্ট। Bhargava
সকল বেদের জ্ঞান একত্র হইয়া মিশিয়াছে রামকৃষ্ণ হৃদয়ে আসিয়া। ব্রহ্মা বিষ্ণু শিব আদি সব দেবতার শকতি মিশেছে এসে শকটিতে তাঁর। রাম কৃষ্ণ দোহে যেন এক দেহ ধরি এসেছেন রামকৃষ্ণ রূপে অবতরী। অমৃতের পূর্ণ পাত্র যেন দেহ নিয়া আসিয়াছে রামকৃষ্ণ মূরতি ধরিয়া। নমি সবাকারে শরীর শ্রীগুরু চরণ সুধা পান্তরে শেখা করিয়া মন্ত্রণ। রামকৃষ্ণ অবতার, নিজের সম্বন্ধে তার মূল্যায়ন। আমি কর্মনাশা, আমি ফরাস টানা। কখনো বা বলতেন অবতার অচিনে গাছ। অবতার যখন আসেন তখন
তাকে চিনতে পারা কঠিন যদি তিনি নিজে না ধরা দেন। গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন, স্বয়মেবাত্যনাত্যম বেধত্যম পুরুষোত্তম। হে পুরুষোত্তম, তুমি নিজেই কেবল নিজেকে জানো, কিন্তু আমরা তাকে বুঝি কিভাবে? যখন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন সাধকরা তাকে নির্দেশ করেন এবং যখন তিনি নিজে আত্মপ্রকাশ করেন। তিনি ধরা দেন শুধু তার কৃপা বিতরণের জন্য। শ্রীরামকৃষ্ণ মানব প্রেমের ঘনীভূত মূর্তি। তিনি জীবন্ত সচ্চিদানন্দ। শ্রীরামকৃষ্ণ এমন গভীর ভক্তির দৃষ্টিতে সর্বভূতে ঈশ্বর দর্শন করতেন যে তার সমস্ত শরীর থেকে শুদ্ধ চৈতন্যের আভা বিচ্ছুরিত হতো। দুটি চোখ দিব্য দ্যুতিতে হয়ে উঠত দীপ্ত। দুটি আঁখি মানুষের প্রতি ভালোবাসায় আর্দ্র হয়ে উঠত। তিনি যাবতীয় সুখের মূল বিশুদ্ধ আনন্দে মগ্ন হতেন। শ্রীরামকৃষ্ণের এই হেন আধ্যাত্মিকতাকে স্বামীজি ব্যক্ত করেছেন শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্রে, যার মূল অর্থ হল এ যাবৎকাল পৃথিবীতে যত অবতার এসেছেন তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ শ্রেষ্ঠ অবতার।
অপূর্ব সন্ন্যাসলীলা নরদেহ ধারণে। কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে। তোমার যমুনা সরজু কথা, যমুনা সরজু কথা লীলা গঙ্গা ফুলিনে। কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে। গঙ্গা তীরে কাতর স্বরে মামা বলা বদনে, মামা বলা বদনে। গঙ্গা তীরে কাতর স্বরে মামা বলা বদনে। এমন ব্যাকুলতা মায়ের তরে, ব্যাকুলতা মায়ের তরে কেউ কখনো দেখিনে। কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে। তোমার যমুনা সরজু কথা, যমুনা সরজু কথা লীলা গঙ্গা ফুলিনে। কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে। যে হও তুমি দয়ার খনি শান্তিয়া ওই চরণে, যে হও তুমি দয়ার খনি শান্তিয়া ওই চরণে। তব পদ বেলা ভাসিয়ে ভাবে, পদ বেলা ভাসিয়ে ভাবে পার হয়ে যাই তুফানে। কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে। তোমার যমুনা সরজু কথা, যমুনা সরজু কথা লীলা গঙ্গা ফুলিনে। কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমী উদাসীর ভানে। শ্রী রামকৃষ্ণের জগৎ প্রতিষ্ঠিত বৈদান্তিক চেতনার বেদিতে জগতের কাছে একদিকে তার সমন্বয়ী রূপ আর অন্যদিকে বেদান্তিক রূপ হয়ে রয়েছে প্রধান। শ্রী রামকৃষ্ণ সর্বদা ভগবানের কথা বলে গিয়েছেন। দক্ষিণেশ্বরে থাকতে অথবা পরবর্তীতে যখনই যে কেউ এসেছেন তিনি অন্য বিষয়ের অবতারণা করতে দেননি। প্রতিটি আলোচনা, প্রতিটি সাক্ষাতে সবাই তার কাছ থেকে প্রেরণার শক্তি সংগ্রহ করেছে। ভক্তদের প্রতি তার জ্বলন্ত ভালোবাসা আমাদের অন্তরে অপার বিস্ময় ও গভীর শ্রদ্ধার উদ্রেক ঘটায়। ভক্তি শ্রীরামকৃষ্ণের মৌল সাধন বিচার। পূর্ণ ব্রহ্ম সনাতন তিনি সচ্চিদানন্দ হয়েছেন, অরূপে সদাই ভগবান। শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রেম ভক্তি শিখাবার জন্যই ভগবান মানব দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। প্রকৃত অর্থে ভগবান শ্রীরামকৃষ্ণ এক প্রেমের উচ্ছল প্রবাহ, চারদিক প্লাবিত করে ধেয়ে চলেছে, যার শক্তিতে আমাদের সমস্ত কৃতিত্ব, বিশ্ববিচারের সমস্ত সৃষ্টি যার থেকে, তিনি হলেন
শ্রীরামকৃষ্ণ। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা একসাথে প্রকাশিত হয়, তবে তা সেই মহাত্মার তেজপ্রভাব সদৃশ হতে পারে। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনের গাহ নাম, অন্তরে যতনে রাখো মনের গাহ নাম। দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মনের গাহ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মনের গাহ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনের গাহ নাম, অন্তরে যতনে রাখো মনের গাহ নাম। দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হলো এই যে, যখনই ঈশ্বর আসেন তখন তিনি তার শক্তিকেও সঙ্গে নিয়ে আসেন। এদের মধ্যে যে সম্পর্ক, তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অবিচ্ছেদ্য, অবিভাজ্য। নিতান্ত ক্ষুদ্র পল্লী জয়রাম বাটিতে পরমহংস শ্রীরামকৃষ্ণ দেবের ধ্যান মানসী দেবী শারদামণির আবির্ভাব বাংলার নারী জীবনের অন্তর্লোকে মহাবিপ্লবের সূচনা করে। মাতৃত্বের এমন স্নিগ্ধ, স্নেহ করুণা মণ্ডিত গভীর আধ্যাত্মিকতার এমন নীরব অথচ ব্যাপক অভিব্যক্তি এর আগে আর কোনো নারী জীবনে প্রতিফলিত হয়নি। ইতর প্রাণী সমূহ তার করুণা স্পর্শ থেকে বঞ্চিত হয়নি। করুণা পাথার জননী আমার,
অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। ত্রিদিব ত্যাজিয়া এ ধরায় আসা সন্তান তারে কত কাদা হাসা। ত্রিদিব ত্যাজিয়া এ ধরায় আসা সন্তান তারে কত কাদা হাসা। অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা। পারি কি গো মোরা বুঝিতে, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। শত জনমের যত পাপ হায় দিয়েছি ঢালিয়া ওই রাঙা পায়। শত জনমের যত পাপ হায় দিয়েছি ঢালিয়া ওই রাঙা পায়। সকলই তো তুমি সহিলে হেলায়, সকলই তো তুমি সহিলে হেলায়। কোল দিতে কত তাপিতে, ভগতিবিহীন হৃদয় আমার, কেমনে বুঝিব শ্রীপদ তোমার। ভগতিবিহীন হৃদয় আমার, কেমনে বুঝিব শ্রীপদ তোমার। নয়ন বড়িয়া দাও প্রেম ধার, নয়ন বড়িয়া দাও প্রেম ধার। পদ পঙ্কজ ধোয়াতে এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তাপিদের তারে নরদেহ ধরে, তাপিদের তারে নরদেহ ধরে। অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। এলে মা করুণা করিতে, এলে মা করুণা করিতে। শ্রী শ্রী মায়ের সমস্ত জীবন ছিল আধ্যাত্মিকতাময়। শ্রী শ্রী মা ছিলেন দেবী। তার জীবন ও সমগ্র সত্তায় দৈবী ভাবের বিচ্ছুরণ ঘটতে দেখা যেত। তার জীবনের গূঢ় রহস্য উন্মোচিত হলে স্পষ্টই প্রতীয়মান হবে যে শ্রী শ্রী মা ছিলেন মূর্তিমতী বেদান্ত। শ্রী শ্রী মায়ের সন্তান স্নেহ সামান্য ছিল না। তিনিও সামান্য জননী মাত্র ছিলেন না, তিনি ছিলেন জগৎ জননী। তাই তার সন্তান স্নেহ সর্বপ্লাবী ও স্বার্থগন্ধ শূন্য। সমাজে সকলেই যাদের ত্যাগ করেছে, তিনি সকলকেই সস্নেহে কাছে টেনে নিয়েছেন। পবিত্রতা স্বরূপিণী জননী কারোর দোষ দেখতে পারতেন না। তিনি বলতেন, আমি 17 মা,
অসতেরো মা। মনুষ্য চক্ষুর অন্তরালে থেকে নিজের যাবতীয় সুখ সুবিধা, আকাঙ্ক্ষা, বাসনা, এমনকি নিজের সত্তা পর্যন্ত মুছে দিয়ে অন্তরের অপরিমেয় শক্তি সংহত রেখে বহির্জগতে অতি সাধারণ মূর্তিতে প্রকাশিতা সে দেবী মানবী রামকৃষ্ণের শক্তিরূপিণী হয়ে লীলা করেছেন। করুণায় বিগলিত হয়ে পাপী পুণ্যবান জাতি বর্ণ নির্বিশেষে সকলের অত্যন্তিকী কল্যাণ আকাঙ্ক্ষায় তার নিত্য প্রার্থনা, মানব জাতির দেবত্বে উত্তরণের ইঙ্গিতই তার জীবন দর্শন। শ্রী রামকৃষ্ণের আদর্শ প্রতিমা শ্রী শ্রী মা
জগতের মানুষের সামনে একটি মহৎ জীবন দর্শনকে তুলে ধরেছিলেন। আপাত সাধারণ তার জীবন, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই চমকে উঠতে হয় তার গভীরতা দেখে। আজ অনেক চিন্তাশীল মানুষ অনুভব করছেন আধুনিক ভারতবর্ষে এবং আধুনিক পৃথিবীতে সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক জীবনে যে সংকট দেখা যাচ্ছে, তাতে শ্রী শ্রী মায়ের জীবনের অনুধ্যান এবং তাঁর আদর্শের অনুসরণ একান্ত প্রয়োজন। নিখিল বিশ্বমাতৃত্বের অনুধ্যানেই শান্তি লাভের অমেয় আশ্বাস। ভগবান যখন জগতে অবতীর্ণ হন, তখন তার মূল উদ্দেশ্য দুষ্টের দমন এবং শিষ্টের পালন। এই দুই কাজ করার জন্য তিনি তার সঙ্গে অনেক সাঙ্গপাঙ্গ নিয়ে আসেন। এবার নিয়ে এলেন সপ্ত ঋষির অন্যতম ঋষিকে, সঞ্চারিত করলেন লোককল্যাণ সাধনের অপুরাণ শক্তি
সীমাহীন বাসনা। এই বাসনা সোনার মধ্যে থাকা খাদের সঙ্গে তুলনীয়। স্বামীজি যেন খাঁটি সোনা, আর এই লোককল্যাণ বাসনা যেন তার খাদ। খাদ না থাকলে যে গড়ন হয় না। ঋষি শ্রেষ্ঠ বিবেকানন্দ শরীর ধারণ, তাই কায় মনোবাক্যে জগদ্ধিতায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয় রবীন্দ্রতন্ত্রে। আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয় রবীন্দ্রতন্ত্রে। ভগবান জাত দৈত্য দলিতে, ভগবান জাত দৈত্য দলিতে, আপনা শোভিতে কে যাবি আর। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি স্বার্থ দণ্ড ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাল। ভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি করো এ আশিস দান, কৃপা করি করো এ আশিস দান। তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, বীর সেনাপতি। স্বামী বিবেকানন্দ ছিলেন ভুবনজোড়া খ্যাতির অধিকারী
একজন দিব্য পুরুষ এবং শক্তির প্রচারক। এই শক্তি হলো দিব্য শক্তি। তার ছিল ভগবান বুদ্ধের বিশাল মাপের হৃদয়, শ্রী শঙ্করাচার্যের তীক্ষ্ণ মেধা, শ্রী চৈতন্যের ঈশ্বর প্রেম আর যীশু খ্রিস্টের জ্বলন্ত ত্যাগ। ঠাকুরের সাথে নরেন্দ্রের প্রথম সাক্ষাৎ 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কলকাতায় সুরেন মিত্রের বাড়িতে। স্বামীজির গান শুনে ভাবাবিষ্ট হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। সত্য মঙ্গল দেবময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল দেবময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা জারুরি দেবী রাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে, তব নামে কত মাধুরী। তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে, তব নামে কত মাধুরী। যেই ভকত সেই জানে, যেই ভকত সেই জানে। তুমি জানা যারে সেই জানে, ওরে তুমি জানা যারে সেই জানে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা জারুরি দেবী রাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। স্বামীজি ছিলেন একজন ঈশ্বর সদৃশ মানুষ, একজন বড় মাপের আধ্যাত্মিক জ্যোতিষ্ক, একজন ঋষি। স্বামীজির অসীম আধ্যাত্মিক তাৎপর্য বা তার মানবিক ব্যক্তিত্বের সমগ্রতা সম্বন্ধে আমরা কখনোই সম্যক ধারণা করতে পারি না। তার জীবন ছিল নিখুঁতভাবে সমতাপূর্ণ। মানুষের দুঃখ দুর্দশার ব্যাপারে তার বিশ্বজনীন সমবেদনা এবং তা দূর করার জন্য তার বীরত্বপূর্ণ সংগ্রাম তাকে করে তুলেছে এক ঈশ্বর সদৃশ মানুষ। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকেও বারবার পরীক্ষা দিতে হয়েছে তার কাছে। যখন নিঃসংশয় হয়েছেন তার ত্যাগ, পবিত্রতা ও
আধ্যাত্মিকতা সম্বন্ধে কেবল তখনই তাকে জীবনের ধ্রুব পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে গেল গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, দিলে কো অন্তর হলে নারী কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, দিলে কো অন্তর হলে নারী কুল কিনারা। কখনো বিপথে যদি প্রমিতে যায় হৃদি, কখনো বিপথে যদি প্রমিতে যায় হৃদি, অমনীয় মুখ এরি চরমে সে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। ঠাকুর জানতেন নরেন্দ্রনাথ পদ্মমধ্যে সহস্রদয়, কারোর মধ্যে একটিমাত্র শক্তি থাকলেই সে জগৎ বিখ্যাত হয়ে যায়। নরেন্দ্রের ভিতর ওই রকম 18টি শক্তি রয়েছে। ঠাকুর ছিলেন একজন বিচক্ষণ অভিভাবক। ঠাকুর আর স্বামীজির মধ্যে শারীরিক কিংবা আচরণগত দিক থেকে যতই অমিল থাক না কেন, স্বামীজি আসলে তার গুরুরই ছায়া। স্বামীজি বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণের ভাব মানুষের মাঝে বটবৃক্ষ হয়ে থাকা, ত্রিতাপদগ্ধ জীবকে শান্তির ছায়া প্রদান করা, আত্মনো মোক্ষার্থং
যগদ্ধীতায় চ শরীর ধারণ করা। স্বামীজির প্রতিজ্ঞা ছিল, সমস্ত গণ্ডি ভেঙে আমি অনন্ত ভাবময় ঠাকুরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে যাব। তার সে কাজ সম্পূর্ণ হলো রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার মাধ্যমে। স্বামীজির মতে লোক কল্যাণের জন্য এটা এমন এক যন্ত্র যার ভাবপ্রবাহ এগিয়ে চলবে অপ্রতিহত বেগে, যুগে যুগান্তরে, দেশে দেশান্তরে। দিব্যত্রয়ীকে আমাদের ভূমিষ্ঠ প্রণাম। সারদা রামকৃষ্ণ নামের বাণ ডেকেছে রে ভাই, সারদা রামকৃষ্ণ নামের বাণ ডেকেছে রে ভাই। বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি যায়, বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি যায়। সারদা রামকৃষ্ণ নামের বাণ ডেকেছে রে ভাই, সারদা রামকৃষ্ণ নামের বাণ ডেকেছে রে ভাই। যুগের হাওয়া লাগলো পালে, জীবন তরিরে রাখলে। যুগের হাওয়া লাগলো পালে, জীবন তরিরে রাখলে। সারদা রামকৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়, সারদা রামকৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়। মা 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 বলে মায়ের কোলে চলে যায়, মা 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 বলে মায়ের কোলে চলে যায়। সারদা